আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 14 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরুদ্ধে একাংশ দল সংগঠনের প্রতিবাদী কার্যক্রমের ফলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রিপোর্টের ভিত্তিতে কাছাড়ে 163 ধারা জারি, প্রশাসনের সমাবেশ বন্ধ, র্যালি ধর্ণা ইত্যাদি নিষিদ্ধ। কাছাড়ে বুট কর্মীদের প্রশিক্ষণ আগামী 17 থেকে 19 এপ্রিল। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে চলা আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে বরাক উপত্যকায়ও। আন্দোলনে শান্তি বজায় রাখার আহ্বান বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর। ওয়াকফ নিয়ে উত্তপ্ত শিলচর। নিবিয়া রায়পুরে ফের গোহত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ, ধৃত 3। শাহাবাদের বুয়ালিপাড়ে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ। এবং সর্বশেষ খবরটি হলো ওয়াকফ আইন নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই এমন কথা বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড়ে 163 ধারা জারি, সমাবেশ বন্ধ, র্যালি ধর্ণা নিষিদ্ধ। ওয়াকফ সংশোধনী আইন 2025-এর বিরুদ্ধে একাংশ দল সংগঠনের প্রতিবাদী কার্যক্রমের ফলে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কার রিপোর্টের ভিত্তিতে কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট মৃদুল যাদব সমগ্র জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা বলবৎ করে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। তাৎক্ষণিকভাবে বলবৎ হওয়া এই আদেশ মোতাবেক পূর্ব অনুমতিবিহীন 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ বা কোনো ধরনের প্রতিবাদী কার্যক্রম যেমন বন্ধ, র্যালি ধর্ণা ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক সামগ্রী বা সন্দেহজনক বস্তু মজুদ বা বহন করাও নিষিদ্ধ করা হয়েছে। একই আদেশে জনসাধারণের নিরাপদে চলাচলের জন্য অবৈধ পার্কিং এবং রাস্তায় অবরোধ সৃষ্টি করাও বেআইনি বলে ঘোষণা করা হয়েছে। অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন রোগী বহনকারী বাহন, অগ্নিনির্বাপক গাড়ি এবং রাজ্য বা কেন্দ্রীয় সরকারের আধিকারিকদের সরকারি কাজে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা বলবৎ হবে না। জনসাধারণের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে বিষয়টির গুরুত্ব বিবেচনায় এই আদেশ একতরফাভাবে বলবৎ করা হয়েছে। এই আদেশ উল্লঙ্ঘন করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কাছাড়ের জেলা ম্যাজিস্ট্রেট জানিয়েছেন। অপরদিকে পঞ্চায়েত নির্বাচন 2025-এর ট্রেনিং এবং কোঅর্ডিনেশন সেলের ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক নির্দেশে ভোট কর্মীদের প্রশিক্ষণের জন্য নিযুক্তিপ্রাপ্ত মাস্টার ট্রেনারদের আগামী 17, 18 এবং 19 এপ্রিল 2025 ইংরেজি নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং কাছাড় কলেজে অনুষ্ঠিতব্য এই 3 দিনের প্রশিক্ষণ প্রক্রিয়া উপস্থিত থাকার অনুরোধ করেছেন। এই 3 দিন 2 পর্বে প্রশিক্ষণের আয়োজন করা হবে। প্রথম পর্বে সকাল 10টা থেকে দুপুর 12টা 30 মিনিট এবং দ্বিতীয় পর্বে দুপুর 1টা 30 মিনিট থেকে বিকেল 4টা পর্যন্ত প্রশিক্ষণ চলবে। নিযুক্তিপ্রাপ্ত মাস্টার ট্রেনারদের নিয়োগপত্রে আবন্টিত প্রশিক্ষণ কেন্দ্র এবং তারিখ অনুযায়ী নির্ধারিত সময়ের 8 ঘন্টা আগে নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। অপরদিকে নিবিয়া রায়পুরে ফের গোহত্যা, প্রতিবাদে সড়ক অবরোধ, ধৃত 3। গোহত্যার মতো জঘন্য ঘটনা সংঘটিত হওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে রামকৃষ্ণনগর সমজেলার নিবিয়া ও রায়পুর গ্রামে। ঘটনার সূত্রপাত শনিবার রাতে রায়পুরে এক বিয়েবাড়িতে হত্যা করা হয় গোমাতাকে। কিছুক্ষণ পরেই ঘটনার খবর চাউর হয়ে গ্রামে। হিন্দু অধ্যুষিত গ্রামে গোহত্যার খবর পেয়ে বিয়েবাড়িতে হানা দেন বিভিন্ন সনাতন সংগঠনের কার্যকর্তা সহ গ্রামবাসী। খবর দেওয়া হয় নিবিয়া পুলিশে। খবর পেয়ে নিবিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানস প্রতিম দাস দলবল নিয়ে ছুটে যান অভিযুক্তের বাড়িতে। তল্লাশি চালিয়ে পুলিশ কাটা গোমাংস উদ্ধার করে অভিযুক্ত বিয়ে বাড়ি থেকে সঙ্গে গ্রেফতার করে নিয়ে আসে ময়না মিয়া, ফরিজ উদ্দিন ও সাব্বির আহমেদকে। তবে মূল অভিযুক্ত অখিল উদ্দিন সহ অন্য জড়িতদের পাকড়াও এবং গোহত্যার মতো জঘন্য ঘটনার বারবার পুনরাবৃত্তির প্রতিবাদে রবিবার ভোর 5টা থেকে নিবিয়ায় সড়ক অবরোধ করেন বিভিন্ন সনাতন সংগঠনের কার্যকর্তারা। তারা স্থানীয়দের দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদে সামিল হতে আহ্বান জানালে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। সকাল প্রায় 9টা পর্যন্ত এলাকার দোকানপাট বন্ধ থাকে। পরে রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সৌভিক দত্ত ও শ্রীভূমি পুলিশের জিএসপি সিআরপিএফ নিয়ে ছুটে যান নিবিয়ায়। প্রতিবাদকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে বলে আশ্বস্ত করেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। এতে সাময়িকভাবে সড়ক অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান খোলার পক্ষে সহমত পোষণ করেন প্রতিবাদকারীরা। তবে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেফতার করতে না পারলে বৃহত্তর আন্দোলনের পথে নামার জানান দিয়ে রাখেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কার্যকর্তারা।
উল্লেখ্য, গত ঈদের দিন মাগুরাছড়ার কান্টানালা গ্রামে একইভাবে সংঘটিত হয় গোহত্যার মতো ঘটনা, যার রেশ কেটে ওঠার আগেই ফের পুনরাবৃত্তি ঘটল। এতে জনমনে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। যে কোনো সময় পরিস্থিতি ভিন্ন মোড় নেওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় নেওয়া প্রয়োজন, অন্যথায় বিঘ্ন ঘটবে সুষ্ঠু সমাজ ব্যবস্থা বলে মন্তব্য সচেতন মহলের। অপরদিকে আন্দোলনে শান্তি বজায় রাখার আহ্বান হাফিজ রশিদের। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে দেশ জুড়ে চলা আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে বরাক উপত্যকায়ও। এমন আবহে শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানালেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। ওয়াকফ ইস্যুতে শিলচরে আন্দোলন এবং পুলিশের লাঠিচার্জের পরিপ্রেক্ষিতে রবিবার তিনি বলেন, সংশোধিত ওয়াকফ আইন বাতিলের আন্দোলন শুধুমাত্র কোনো একটি ধর্মীয় গোষ্ঠীর নয়। এই আন্দোলন গণতন্ত্রপ্রেমী প্রত্যেক জনসাধারণের আন্দোলন। এই আন্দোলন সর্বধর্মের মানুষের আন্দোলন। ফলে সম্পূর্ণ শান্তি শৃঙ্খলা বজায় রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদী কর্মসূচি চালিয়ে যাওয়া উচিত। বরাক উপত্যকার মুসলিমদের আহ্বান জানিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, আন্দোলনের ধর্মীয় স্লোগান বর্জন করা উচিত, এমনকি প্রতিবাদের নামে ধর্মীয় মিছিল এড়িয়ে গণতন্ত্রকে সম্মান করা উচিত আন্দোলনকারীদের। রবিবার শিলচরের আন্দোলন সহ পুলিশি আতিশয্যের নিন্দায় সরব হয়েছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। এদিকে আসামের মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা করেন হাফিজ রশিদ। ওয়াকফ ইস্যুতে আন্দোলন করতে মুখ্যমন্ত্রী মুসলিমদের উস্কে দিচ্ছেন বলে অভিযোগ করেন আইনজীবী চৌধুরী। তিনি জানান, ওয়াকফ ইস্যুতে আসামে কোনো আন্দোলন নেই বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য মুসলমানদের উস্কে দেওয়ার নামান্তর। মুখ্যমন্ত্রীর কথার অর্থ হচ্ছে আসামে মুসলিমদের আন্দোলন চলুক, এতে ধর্মীয় বিভাজন ঘটবে, এর ফায়দা তোলা যাবে সহজে। হাফিজ রশিদ চৌধুরীর কথায়, সাংবিধানিক পদে বসে মুখ্যমন্ত্রীর এ ধরনের মন্তব্য অনুচিত, এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে ওয়াকফ ইস্যুতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বরাকের মুসলিম যুব সমাজের প্রতিও আহ্বান জানিয়েছেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের ওয়ার্কিং কমিটির সদস্য। তিনি বলেন, সংশোধিত ওয়াকফ আইন বাতিলের দাবিতে দেশ জুড়ে চলা আন্দোলনের আহ্বায়ক হিসেবে বরাক উপত্যকায় কাজ করছেন মাওলানা আতাউর রহমান মাজার ভুইয়া, মাওলানা সারিমুল হক প্রমুখরা। ফলে বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে আতাউর সারিমুলদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এবং তাদের পরামর্শ গ্রহণ করে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে যাওয়াই শ্রেয় হবে। এতে আন্দোলন ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। অপরদিকে সংশোধিত ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদে রবিবার উত্তপ্ত হয়ে উঠে শিলচর শহর। 20টি সংগঠনের যৌথ আহ্বানে এদিনের মিছিল ও সমাবেশ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠে শহরের চামড়া গুদাম এলাকা। একটা সময় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে কিছু যুবক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। যদিও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি কাছাড় পুলিশের। পাশাপাশি সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা রুজু হয়েছে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। রবিবার কাছাড় জেলার অন্যান্য এলাকার সঙ্গে এদিন শিলচর শহর সংলগ্ন বেরেঙ্গা, মধুরবন ও কনকপুর অঞ্চলের কয়েক হাজার ইসলাম ধর্মাবলম্বী লোকেরা প্লেকার্ড নিয়ে বিলের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। বেরেঙ্গা বাদ্রি সেতু থেকে এদিন মিছিল বের হয় এবং মধুরবন এলাকার একটি ফাঁকা স্থানে সভার আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে পুলিশ শুরু থেকেই তৎপর ছিল। আগে থেকেই সদর ওসি দলবল নিয়ে হাজির ছিলেন। মিছিল মধুরবন পৌঁছালে কিছু লোক চামড়া গুদাম পর্যন্ত পৌঁছে যান। সেখানে সড়কের পূর্বশে প্রতিবাদ শুরু হয়। তখন পুলিশের সঙ্গে কিছুটা ঠেলা ধাক্কা হয়। এর মধ্যে কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ডিল ছুড়লে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে জানা গেছে। এভাবেই ওই প্রতিবাদী কর্মসূচি ক্রমে উত্তপ্ত পরিস্থিতির দিকে মোড় নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিলচর সদর থানার ওসি অমৃত সিংহের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তৎপর হয়ে ওঠে। কমান্ডো বাহিনী, আধা সামরিক বাহিনীর সহযোগিতায় পুলিশ প্রশাসন এদিনের এই প্রতিবাদী মিছিলকে আটকাতে গেলে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, যার ফলে গোটা শহরে এক আতঙ্কের পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে সেখানে ছুটে যান কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা। পুলিশের ক্ষিপ্রতায় একসময় পরিস্থিতির নিয়ন্ত্রণ হয়। বৃহত্তর পূর্ব শিলচর এলাকা জুড়ে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে বর্তমানে এই এলাকা পুলিশ এবং সিআরপিএফ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে, আর পরিস্থিতিও শান্ত স্বাভাবিক রয়েছে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় পুলিশ সুপার নুমল মাহাত্তা বলেছেন, নির্বাচনী আচরণবিধি চলাকালীন প্রশাসনের অনুমতি না নিয়েই বের করা হয়েছিল এই প্রতিবাদী মিছিল, তাই পদক্ষেপ নিয়েছে শিলচর পুলিশ। তিনি জানান, ইতিমধ্যে একটি মামলাও দায়ের করা হয়েছে। এতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে পুলিশ।
অগণতান্ত্রিক উপায়ে আইন হাতে নেওয়ার চেষ্টা চালালে পুলিশ তার কড়া ভাষায় জবাব দিতে প্রস্তুত থাকবে সব সময়। এদিকে প্রতিবাদী মিছিল আয়োজকের পক্ষে আজাদ হোসেন মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচির কথা তুলে ধরেন। পাশাপাশি শান্তিপূর্ণভাবে ঘোষিত কর্মসূচি সম্পন্ন হয় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের নির্দেশ মতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয়, কিন্তু কিছু লোক চামড়া গুদামের দিকে চলে যান মিছিল নিয়ে। সেখানের তাদের প্রতিবাদী কর্মসূচি গণতান্ত্রিক আন্দোলনের গণ্ডি অতিক্রম করে বলে জানা গিয়েছে। তিনি এও বলেন, পুলিশ যদি সেই সময় উগ্র আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে এর কোনো প্রতিবাদ করা হবে না, বরং প্রশাসনের সঙ্গে সহযোগিতায় থাকবেন আয়োজকরা। তিনি উল্লেখ করেন, ল বোর্ড জানিয়েছে 2.5 মাস শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তাছাড়া সরকারি সম্পত্তি হলো সাধারণ মানুষের সম্পত্তি, তাই সরকারি সম্পত্তি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা না হয় এদিকেও নজর রয়েছে আয়োজকদের। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হয়, অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান তিনি। অপরদিকে শাহাবাদের বোয়ালিপাড়ে ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ। ওয়াকফ আইন বাতিলের দাবিতে রবিবার কাটলিজোড়ার বোয়ালিপাড় এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় জনতা। এলাকার শতাধিক জনতা এদিন হাতে হাতে প্লেকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ চলবে না ইত্যাদি স্লোগানে এলাকার হাওয়া উত্তপ্ত করে তোলেন। এদিন বিডিএসএফ এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে এবং বৃহত্তর বোয়ালিপাড়, আপিন, রংপুর, শাহাবাদ, দিনাজপুর ইত্যাদি গ্রামাঞ্চলের জনগণ প্রতিবাদী সমাবেশে অংশ নিয়ে ওয়াকফ আইন বাতিলের জোরালো দাবি জানান। প্রায় হাজারো ধর্মপ্রাণ মুসলমান এদিন প্রতিবাদী সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ করেন। তারা হাতে হাতে প্লেকার্ড নিয়ে এলাকায় মিছিল করেন। এদিনের প্রতিবাদী সমাবেশে অন্যদের মধ্যে আব্দুল আহাদ লস্কর, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আব্দুল জলিল চৌধুরী, সিরাজ উদ্দিন তালুকদার, মাওলানা কমর উদ্দিন, আব্দুল জলিল চৌধুরী, আব্দুল কালাম লস্কর, জিয়াউদ্দিন তালুকদার, বিলাল আহমেদ চৌধুরী, নুরুল ইসলাম প্রমুখ অংশ নিয়ে বক্তব্য রাখেন। অপরদিকে ওয়াকফ আইন নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই এমন কথা বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ। ওয়াকফ আইন নিয়ে আন্দোলনের প্রয়োজন নেই, বিল পাস হয়ে গেছে, রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেছে, তাই আন্দোলন করে কি হবে এমন মন্তব্য আমি করিনি। একাংশ তথাকথিত সংবাদ মাধ্যম আমার বক্তব্য পরিবর্তন করে উপস্থাপন করেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। রবিবার এই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ। তিনি বলেন, ওয়াকফ সংশোধনী আইন নিয়ে জনকয়েক সাংবাদিক তার প্রতিক্রিয়া জানতে চান। সে সময় তিনি জমিয়ত উলামায়ে হিন্দের বক্তব্য তুলে ধরে বলেন, 3 লক্ষাধিক লোক ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ করছে, সরকার তাতে কর্ণপাত করেনি, বিল লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে, রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করেছে। এখন শান্তিপূর্ণ প্রতিবাদ করা উচিত, সবাইকে লক্ষ্য রাখা উচিত আন্দোলনের নামে যাতে অশান্তির পরিবেশ সৃষ্টি না হয়, এমন মন্তব্য ছিল জমিয়ত উলামায়ে হিন্দের। সেই কথাটুকু আমি উপস্থাপন করেছিলাম সাংবাদিকদের সামনে, অথচ সাক্ষাৎকার গ্রহণ করা 3 সাংবাদিক বিষয়টিকে সম্পূর্ণ পরিবর্তন করে ওয়াকফ আইন প্রসঙ্গে আন্দোলনের প্রয়োজন নেই বলে চালিয়ে দিয়েছেন, জানিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ ধরনের উদ্দেশ্য প্রণোদিত সংবাদের বিরুদ্ধে শীঘ্রই আইনি পরামর্শ গ্রহণ করবেন বলে জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। যেসব সাংবাদিক তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন তাদের ভবিষ্যতে তার কাছ থেকে সংবাদ সংগ্রহ করতে বারণ করেছেন তিনি। সিদ্দিক আহমেদ রবিবার সাংবাদিকদের স্পষ্ট জানান, সম্পূর্ণ বক্তব্য উপস্থাপন না করে শুধুমাত্র কিছুটা বক্তব্য তুলে ধরে যে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছেন তা মোটেও ভালো হয়নি। তিনি নিজে একজন সংখ্যালঘুর লোক হয়ে আন্দোলনের প্রয়োজন নেই এটা বলতে যাবেন কেন? শুধুমাত্র জমিয়ত উলামায়ে হিন্দের বক্তব্য উপস্থাপন করেছিলেন, সেটাকে পরিকল্পিতভাবে সাংবাদিকরা উপস্থাপন করেছে। বিধায়ক বলেন, সাংবাদিকদের ধর্ম বিতর্ক সৃষ্টি করা নয়, যা সত্যি সেটা পরিবেশন করা। অহেতুক বিতর্ক সৃষ্টি করে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন। ফলে আইনের আশ্রয় নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই। উল্লেখ্য, শ্রীময় থেকে প্রকাশিত বেশ কয়েকটি নিউজ পোর্টালে ওয়াকফ বিল পাস হওয়ার পর কোনো ধরনের আন্দোলনের প্রয়োজন নেই বলে সিদ্দিক আহমেদের মন্তব্য প্রকাশ করেছিল, যা আদৌ সত্য নয়। মন গড়া সংবাদ প্রকাশ করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন বিধায়ক। তাই 3 সাংবাদিক এবং পোর্টালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।